গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে তো রবিবার, সেই জন্যে আমি উঠে পড়েছি তখন কটা বাজে, পৌনে 7টা বাজে। বেবো শর্মিষ্ঠাকে ডাকিনি এখনও, ওরা ওঠেনি, ওরা ঘুমাচ্ছে। কারণ এমনিতেও কাল থেকে বেবোর স্কুল খুলে যাচ্ছে। ভোরবেলায় এমনিই উঠে পড়তে হবে সবাইকে, তো সেই জন্য এখনও ডাকিনি, ওরা ঘুমাক। যতক্ষণ খুশি ঘুমাক আজকে, এমনিতেও নিজে থেকেই উঠে পড়বে একটা টাইমের পর গিয়ে। আর এই বাইরে মারাত্মক ঠান্ডা, বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। তার সাথে আজকে অ্যাডেড জিনিস হচ্ছে আবার কুয়াশা, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না দূর অবধি। আর টেম্পারেচার সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম মোবাইলে দেখলাম, দেখাচ্ছে হচ্ছে এই 14 ডিগ্রির কাছাকাছি রয়েছে। তো দিল্লি এইসব সাইডে তো 6-7-এ নেমে গেছে টেম্পারেচার অলরেডি। আর ওই মানে নর্থ সাইডের যে ঠান্ডা হাওয়াটা, সেটাই এবার সাউথের দিকে আসা শুরু হয়েছে। তো সেই জন্যে সেই ঠান্ডা কনকনে হাওয়াটাও একখানা দিচ্ছে মাঝে মধ্যেই। এই আর কারণ আমি সোয়েটার পরে আছি। আহ, কি বলবো, আমি চট করে সোয়েটার জ্যাকেট এগুলো পরি না। তো কিন্তু দেখলাম যে না, যা ঠান্ডা পড়েছে, যা ঠান্ডা লাগছে, তাতে আর নিজেকে বীর পালোয়ান প্রমাণ করার প্রয়োজন নেই, সোয়েটারটা পরেই নিই। ওই জন্য পরে নিয়েছি। বাড়ির জানলা ফাল্লা সব বন্ধ, কিন্তু কি বলো তো, এই কাচের জানলা তো, ঠান্ডাটা আরও বেশি যেন ভেতরে ঢোকে। এই যা। আর এই ঠান্ডার মধ্যে বাজার বেরোবো না, কারণ শর্মিষ্ঠাকেই বলবো অনলাইনেই যা যা লাগবে টুকটাক আনিয়ে নিতে বাজারে। কারণ এমনিতেও কাল থেকে বেবোর স্কুল খুলে যাচ্ছে, তো আমাদের খাওয়া দাওয়া বেবো ছুটি থাকাকালীন যেরকম পরিমাণে হয়, সেরকম পরিমাণে তো নিশ্চয়ই আর হবে না। কারণ ওখানে একটা মানে টাইম মেনটেন করার ব্যাপার থাকবে স্কুলের। আর সেটাই, বেবো বাড়িতে থাকলে তখনই মানে মাথায় এই জিনিসগুলো আসে যে এইটা খাবো সেইটা খাবো। শর্মিষ্ঠার কাছে আবদারগুলো করি তখনই। কারণ একসাথে আমাদের তো, তোমরা এতদিনে জেনেই গেছো, আমরা খুব কম এদিক ওদিক বেরোই। আমাদের বাড়িতেই যা আমাদের এন্টারটেনমেন্ট, এনজয়মেন্ট, রিফ্রেশমেন্ট, যা খুশি বলো না কেন, সব কিছু আমাদের এই বাড়ির ভেতরেই, আমাদের এই কজনের মধ্যেই। তো সেই জন্যে বেবর স্কুল খুলে গেলে তখন ওই আমার আর শর্মিষ্ঠার ওই ডাল ভাত, আলু সেদ্ধ ভাত, ঝোল ভাত যা বানাবে তাই খাবো আমরা। তো সেই জন্য আর তখন আর মাথায় আসে না যে এইটা খাবো সেইটা খাবো। তো ওটা ওই, এবার কি মানে ওই শনি রবিবার বেবর ছুটি থাকবে, আমারও ছুটি থাকবে অফিসে, তখনই যা মাথায় একটু আসবে যে এটা খাবো সেটা খাবো। তাছাড়া সারা সপ্তাহে আর ওই জিনিসটা মাথায় আসে না। তো এই আর চিকেনটা সকালবেলা অর্ডার করে দিয়েছি অনলাইনে। চিকেনটা দিয়ে যাক, দেখি শর্মিষ্ঠা কি বানায় চিকেন দিয়ে আজকে। দেখা যাক, কালকে আমার রাত্রিবেলা বলেছিল যে সকালবেলা উঠে চিকেনটা অর্ডার করে দিতে, কিন্তু বলেনি যে কি বানাবে। তো দেখা যাক কি বানায়, যা বানাবে তাই খাবো। আর এই যা, পেপর ছুটি শেষ, উইন্টার ভ্যাকেশন শেষ। সব স্কুলই মোটামুটি, বড় বড় যে সমস্ত স্কুলগুলো রয়েছে সবই কাল থেকেই খুলে যাচ্ছে। আর এই যা, চলো আবার কাল থেকে ব্যাক টু নর্মাল লাইফ। আমি আমার কাজে, বেবো স্কুলে, শর্মিষ্ঠার নিজস্ব কাজ, টিউশন, এগুলো তো লেগেই থাকবে। আর এখন শর্মিষ্ঠার ওপর মানে সাংঘাতিক চাপ, যেহেতু ক্লাস 10-এর পরীক্ষা এগিয়ে আসছে। কাল থেকে কয়েকটা স্কুলে সেকেন্ড মডেল স্টার্ট হচ্ছে। তো ওর ওপর ভালো রকমের চাপ, স্টুডেন্টদের ওপরেও যেরকম চাপ, টিচারের ওপরেও সেরকমই চাপ। আজকেও তো সন্ধ্যেবেলার দিকে ক্লাস রয়েছে, ক্লাস 10-এর করাবে অনলাইন বলছিল কালকে, কারণ কাল থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এই যা। তো যাই এবার, আহ, একটু আবার কম্বলের নিচে গিয়ে একটু শুয়ে পড়ি, আমিও তাই ভাবছি। তারপরে যখন ওরা উঠবে একসাথে ঘুম থেকে উঠবো। গুড মর্নিং সকলকে। কফি নিয়ে বসে পড়েছি। এরা চা খাবে না,
এরা বলতে ইনি। কফি হলে বেবো একটু খায়, চাটাও খায়, কিন্তু চায়ের থেকে কফিটা বেশি প্রেফার করে। বেশ ঠান্ডা, শীতকালে ঠান্ডা না থাকলেটা, শীতকালে ঠান্ডা না থাকাটাই অস্বাভাবিক। হ্যাঁ, এ তো কিছুই না, আমাদের মা বাড়িতে তো একদম হাড় কাঁপানো ঠান্ডা। কল্যাণী টল্যাণী কৃষ্ণনগরে আমার ওই কল্যাণী কৃষ্ণনগর সবই তো ওই একই লাইনে চলে যাচ্ছে। কল্যাণীতে আমার মা বাড়ি, ভীষণ ঠান্ডা, চিলিং, দারুণ কিন্তু মজা ওখানে। ভোরবেলায় তালের রস, তাল না, খেজুর। এই খেজুর রস, হ্যাঁ তো বারবার আমি তাল বলে ফেলি, খেজুর রস। ও সেই যখন কাটি। গেলাম 2000 কবে গেলাম, 2021-এ গেছিলাম, 2021 গেছে। 2021-এ ডিসেম্বরে গেছিলাম। করে কবজি ডুবিয়ে খাওয়া হয়েছিল। ওখানকার লোকেরা না, ওদের আন্তরিকতা অনেক বেশি, আড়ম্বরা অত নেই, আন্তরিকতাটা রয়েছে। দারুণ দারুণ খাওয়া দাওয়া। একবার মামি বলছে খেতে, আর মাসি শ্বশুরবাড়ির পাশাপাশি, আমাদের মা বাড়ির পাশেই সব, চারিদিকে সবাই, ওরা সব ফ্যামিলি মেম্বারই, সব আত্মীয় স্বজনই। আর আমাকে পেয়ে তো যেন সেলিব্রিটি পেয়ে গেছে মনে হচ্ছিল ওদের। ওরম না, জামাইরা এলে যেরম হয়, আমি তো মেয়ে বাড়ির। কিন্তু সকালবেলা দারুণ খুব দারুণ ঠান্ডা, দারুণ মজা আর করেছি। একটু মাঠের সামনে বিশাল বড় মাঠ, মাঠের পাশেই বাড়ি আমাদের মা বাড়িটা। মানে সবই এরম লাইন দিয়ে বাড়ি থাকে, যারা ওই সব সাইডে থাকো তারা তো জানোই। সেই সকালবেলা কুয়াশা কুয়াশা, তারপরে সব আস্তে আস্তে একটু রোদ উঠতে সবাই মাঠে গিয়ে দাঁড়ায়, একটুখানি রোদ পোহায়, কি ভালো লাগে। ছোটোবেলা থেকে ওইভাবেই মানুষ হয়েছি, এদের কাছে এগুলো নতুন, এরা সব শহরে মানুষ হয়েছে, কলকাতায়। আমি ওইভাবে মানুষ হয়েছি, মানে ঠান্ডাটা লাগে না তা বলবো না, লাগে কিন্তু অতটা না, আমি বেয়ার করতে পারি। এদের কাছে ভীষণ, তাই না? আর শুয়েছে, রাত্রেবেলা যখন শুয়েছি তখন মনে হচ্ছে না দেওয়াল থেকেই ঠান্ডা হাওয়াটা আসছে। দেওয়ালেও যেন হাত লাগলেই মনে হচ্ছে যেন ছ্যাক করে উঠছে। এখানেও মানে সারাক্ষণ চটি পরে ঘুরছি, একবার যদি খালি পায়ে মেঝেতে পা রেখেছি না, পুরো কারেন্ট লাগার মতন লাগছে। বাড়িতে খুব মজা হয়েছিল, খুব। আর আমার ভালো লেগেছিল যে ওদের ভালো লেগেছিল বলে, ওদের দারুণ, এত দারুণ, দারুণ। আপ্যায়ন, অপূর্ব অপূর্ব। খুব ভালো হয়েছিল। বেবো আর প্রথম আমার থেকেও তো বেবো কোনোদিনও যায়নি হাতে। দেখেনি ওইরকম পরিবেশ। বাবা, ও মাঠের মধ্যে বল নিয়ে, মাসি বলছে ছেড়ে দে, মামারা বলছে ছেড়ে দে, ওকে ওর মতন খেলতে দে। এই বল নিয়ে একবার এদিকে, আর ওখানে বাচ্চারা ডেকে ডেকে খেলা এগুলো করে, অত হিংসে টিংসে করে না। দারুণ মজা করেছে। বল নিয়ে ছুটে বেড়াচ্ছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। তারপরে আমরা সকালবেলা কিভাবে এই যে পাটালি গুড় এগুলো বানাচ্ছে, গুড় কিভাবে তৈরি হচ্ছে রস থেকে, সব দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নিয়েও এসছি, প্রচুর নিয়ে এসেছিল, সবার জন্য নিয়ে এসেছিল। এরকম 5 কিলো না 10 কিলোর হাঁড়ি ছিল বোধহয় ওগুলো। হাঁড়িতে অনেকগুলো হাঁড়ি দিয়েছি, অনেকগুলো, এরকম 10 কিলো 10 কিলো অনেকগুলো হাঁড়ি নিয়ে এসছি। পাটালি সবার জন্যে, ওরা তো ওরকম খবরের কাগজে মুড়িয়ে দেয়। তারপর সবার ভালো লেগেছিল। ওখানে রসগোল্লা সৌরভ খুব পছন্দ করে, মা বাড়ির, কারণ সলিড রসগোল্লা হয়, ভেতরগুলো ফাঁপা না। না, সলিড একটু সফট হয়, বেবও খুব পছন্দ করে। সে তো মাসি প্রচুর, রোজই লুচি ভাজছে, তরকারি, তার সঙ্গে আর প্যাকেটে করে দেয় রসগোল্লা, ওইটা আরো ভালো লাগে দেখতে। আমরা তো ছোটবেলা থেকে ভাঁড়ে দেখে অভ্যস্ত, কিন্তু ওরা প্যাকেটে দেয়, গার্ডার মেরে দেয়, দারুণ লাগে দেখতে। এখন কল্যাণী কোথায়, মানে এখন গেছে। আমরা যখন আমি যখন মানুষ হয়েছি, মানে একদম ছোট থেকে বলবো, একেবারে ছোট, জন্মের পর থেকেই, তখন কারেন্টও ছিল না। বেবোকে তো গল্পগুলো যখন বলি, বেবো অবাক হয়ে তাকিয়ে থাকে যে দিদা সব মানে সূর্য অস্ত যাবে তার আগে আগেই সমস্ত ওই কাপড় দিয়ে পোলতে বানিয়ে, আর সমস্ত লম্পো, তারপরে তোমার হ্যারিকেন,
তারপরে ওই ডিম লাইটের মতন যে সমস্ত রেডি করে রাখতো, কারণ অন্ধকার হলে তখন ওগুলো সব জ্বালিয়ে দেওয়া হতো। সব বাড়িতে শঙ্খ বাজছে একসাথে, ঘুটঘুটে অন্ধকার, বাবা ওইভাবে মানুষ হয়েছে। আলাদাই পরিবেশ ওটা। ওখানেরই স্কুলে পড়েছি, পরবর্তীকালে শহরে এসে গেছি, সেটা আলাদা, সেটা বাবা নিয়ে চলে এলো। তো আমার আসার ইচ্ছা ছিল না, আমার দিদারও পাঠাবার ইচ্ছা ছিল না। ওইগুলো আমি চোখ বন্ধ করে মাঝে মাঝে খুব ভিজুয়ালাইজ করি, আমার খুব ভালো লাগে। আরো এখন কল্যাণীতে এইমস হয়ে যাওয়ার পরে, না এইমসটা তো রিসেন্টলি, কল্যাণী আরো সমস্ত ডাক্তাররা হ্যাঁ। ওখানে গিয়ে এক একটা করে ফ্ল্যাট কেনা অনেক অনেক ডেভেলপ করে গেছে। মানে এখন ওটাকে আর যারা অনেক পুরনো তারা হয়তো মনে রাখবে যে কীরকম ছিল। কিন্তু আমার মা বাড়ি যেখানটায়, সেই জায়গাগুলো না, মানে একটা করে মাঠ, বাড়ি, আবার একটুখানি গিয়ে আবার মাঠ, খুব সুন্দর। মানে ওখানে তো অত গাড়ি ঘোড়া চলে না, অত সাউন্ড পলিউশন নেই বলো, পায়ে হেঁটে হেঁটে সব ঘোরা যায়, আর সবাই মানে সকলে সকলকে চেনে। একটা বিরাট বড় ঝিলও আছে। কালী মন্দির আছে, নিয়ে গেছিলাম না ওই ঝিলের পাশেই তো সমস্ত ওই পিকনিক স্পট করে দিয়েছে, পে করে সমস্ত পিকনিক করা যায়, খুব সুন্দর। হ্যাঁ, এইমস হয়ে যেতে কি ভ্যালু বেড়ে গেল এই যা। এইখানে ওই জিনিস হবে না, এখানে লাইফ একদম আলাদা। আলাদা। এখানে কোথাও পিকনিক করতে যাও, ঘুরতে যাও, মানে কোনো একটা রিসর্টে চলে যাও, ওখানে গিয়ে দুদিন কাটিয়ে চলে এসো। ওই আমাদের ওই সব জায়গায় গ্রামের সাইডে পিকনিক করতে যাওয়া, ও আলাদা মজা। পলতা টলতা, হ্যাঁ, ও আলাদা মজা। ও মজা রিসোর্টে গিয়ে পাওয়া যায় না। সে যতই হাইফাই রিসোর্টেই গিয়ে যাও না কেন তুমি, ওই মজার কোনো রিসোর্ট কোনো হোটেলে দিতে পারবে না। ওই জিনিসগুলো খুব এনজয় করি। দেখো ওই জিনিসগুলো তো আর ফেরত আসবে না। এখন যেগুলো বাচ্চারা দেখছে সেগুলো তো আরো অ্যাডভান্স হয়ে যাবে। ওই জিনিস হবে না। আগেকার দিনে, মানে আমি আমার মার অবধি বলছি, হ্যাঁ, তারপরে আমি বলছি না, ছুটি মানেই হচ্ছে নিজের হাতে রান্না করে খাওয়ানো, বাড়িতে কেউ আসা মানে, আমার দিদাকেও দেখেছি যখন তখন যে কেউ চলে আসতো, হয়তো কোনো মামার বন্ধু কি মাসির কোনো বন্ধু, কলেজের বন্ধু, স্কুলের বন্ধু, যাই হোক এলো, দিদা বলতো এক মুঠ ভাত খেয়ে তবে যাবি, ভাত না খেয়ে পাঠাবো না, তুমি মন ভরে খেতে পারবে না, কথা বলতে পারবে না। হ্যাঁ, এরকমও প্রচুর ফ্যামিলি আমি দেখেছি। তোমাকে ভীষণ রিজার্ভ থাকতে হবে, কেন? কারণ তারা ভীষণ রিজার্ভ, সেই জন্য তোমাকে রিজার্ভ থাকতে হবে। না ভাই, আমি সেই বাড়িতে যেতে চাই না। বেঁচে গেছি, আমরা কোথাও যাই না। আমার বাড়িতে এলে, আমি তো বলছি এটা, আমি অন ক্যামেরা বলছি, তুমি আমার বাড়িতে এসো, যা খুশি হই হুল্লোড় খাওয়া দাওয়া। হ্যাঁ, আমার বাড়িতে যেটা চলে না সেটা হচ্ছে অ্যালকোহল, কোনোদিনই না, আজও না। আমার বরাবর আমার নারায়ণ ঠাকুর রয়েছে, সেজন্য কোনো, আর বিয়ের পরেও আমি সৌরভকে দেখিনি। বিয়ের আগে কি করেছে আমার জানবার দরকার নেই, সে তখন বিয়ের আগে ওই অফিসের পার্টিতে, হ্যাঁ অফিসের পার্টি। আমার বেবো এগুলো দেখে না। আমি বলছি না যেটা খারাপ, হ্যাঁ অফিস গেলে মানে অফিসের পার্টি টার্টি হলে ওটা না, কিন্তু আমার এখানে হচ্ছে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি। তুমি যা খেতে চাইবে সারাক্ষণ বলো যে দিদি এটা খাবো, দিদি ওটা খাবো, এখন কিন্তু এটা খাবো, আমি সব সময় রেডি, সব সময় রেডি। গল্প আড্ডা, খাওয়া দাওয়া, গান বাজনা, নেশা, নেশা জিনিসটাকে নেশা টলারেট করতে হ্যাঁ, পারি না আমার আমরা। এখানে ওইগুলো অ্যালাউড না। ওই দিক থেকে আমি একটু ব্যাকডেটেড, এবং আমাকে শুনতেও হয় সেটা, ঠিক আছে, অসুবিধা নেই তাতে আমার। আমি ব্যাকডেটেড। তো আমি খুব হ্যাপিলি অ্যাকসেপ্ট করি যে হ্যাঁ আমি ব্যাকডেটেড। এটা যদি ব্যাকডেটেড হয়ে যদি কারো ভালো হয় বা আমার ফ্যামিলির ভালো হয়, 100 বার আমি সেটা করতে রাজি আছি। কারণ আমরা মনে করি অন্তত যে কিছু একটা এনজয়মেন্ট মানেই এখন এনজয়মেন্ট মানেই কিন্তু একটা অ্যালকোহল প্রেজেন্ট মানে থাকবে। নেশার একখানা কোনো একটা আইটেম তার মধ্যে ইনক্লুড করতেই হবে। এইটা আমি মানে বেসলেস মনে হয় আমার কাছে জিনিসটা। হই হুল্লোড় করো, নাচানাচি করো। নিউজে
ডিসেম্বরের মানে লজ্জায় মাথা কাটা যাবে। আমি দেখছিলাম নিউজে আর ভাবছিলাম মানে আউট অফ কন্ট্রোল বাচ্চারা এখন। লজ্জায় মাথা কাটা যাবে। আমি তো খালি ভাবছি এদের বাবা মাদের কথা, যে নিউজে দেখাচ্ছে সারা বিশ্বের লোক দেখছে, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, পুলিশ ভ্যানে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশে ছেলে মেয়েদেরকে, ভ্যানে তুলছে, কাউকে অ্যাম্বুলেন্সে তুলছে, কোনো রাস্তায় sense নেই। রাস্তায় শুয়ে বমি করছে, একে অপরের গায়ে বমি করে ফেলছে। কি জঘন্য জঘন্য। এটা তো তোমায় কোনো হেল্প করবে না, কারণ এরা লিমিট জানে না, এরা আউট অফ লিমিট গিয়ে করে। এটা এটা কি ধরনের এনজয়মেন্ট আমার ঠিক মাথায় আসে না। এটা কি ধরনের এনজয়মেন্ট যে খেয়ে আমি একেবারে মাতলামি করে বমি করে, মানে রীতিমতো বাউন্সাররা এসে আমাকে ঠেলে ফেলে দিচ্ছে। বাইরে বের করে দিচ্ছে পাবের। আমরা নিউজেই দেখলাম, নিউজেই দেখা শোনা শোনা। আর সৌরভ এগুলো করে না বলে সৌরভকেও শুনতে হয়েছে হ্যাঁ, নিজের লোকেদের কাছ থেকেই যে ওর সঙ্গে মেশা যায় না, কারণ ও ব্যাক ডেটেড। আমার তাতে কিচ্ছু যায় আসে না, কোনো অসুবিধা নেই আমার। আমরা জানো তো, আমরা খুব সিম্পলভাবে বেবোকে মানুষ করছি। আমি সবসময় ঠাকুরকে ডাকি। এখন যা যুগ এসে গেছে, সেখানে যদি ও তো ছেলে, ওর ভেতরটা যদি পরিষ্কার না রেখে আমরা যেতে পারি না, পরবর্তীকালে ও কি করবে না করবে সেটা মানে সেটা গর্বের হবে না লজ্জাস্কর হবে, কমপ্লিটলি কিন্তু আমাদের উপরেই ডিপেন্ড করছে। আমরা সেটা মনে করি, আমি আর সৌরভ। রেসপেক্ট দেবে কি দেবে না, সেটাই আমি। কারণ নষ্ট করার প্রচুর পদ্ধতি এখন রয়েছে। বাবা, আমি এই কদিনে কয়েকটা বাংলা সিনেমা দেখলাম নতুন, মানে বাচ্চাদেরই নিয়ে, এই যে গেমস নিয়ে একটা কোনো তোমরাও সুযোগ পেলে দেখো, হয়তো তোমরা অনেকে দেখেও থাকবে সিনেমাগুলো। একদিন যেরকম দেখলাম একটা রাজ চক্রবর্তীর হাবজি গাবজি বলে, খুব সুন্দর, অপূর্ব সিনেমা। একটা বাচ্চা যে এই ভিডিও গেম আজকাল যে আর কালকে আরেকটা দেখলাম রেনবো জেলি। অটিস্টিক বাচ্চাকে অপূর্ব নিয়ে সিনেমা, দুটোই অপূর্ব সিনেমা লেগেছে আমাদের। ভীষণ সুন্দর। দেখো তোমরা, প্রাইমে আছে বোধহয় নাকি হইচইতে? না, প্রাইমে আছে, দেখো। যাই হোক, বেবোটাকে একটু ভালোভাবে মানুষ করব, এই যা সেটাই মানে। ভালোভাবে মানে কি জানো তো, আর্থিক দিক থেকে বলছি না, মানে সে তো পড়াশুনো যেটা করবে, গুরুদেব রয়েছে, ঠাকুর রয়েছে, কিন্তু মানুষ, এই যে ভেতরটা যে কত পরিষ্কার হতে হয় না, আমি প্র্যাকটিক্যালি এত মানুষকে দেখছি নিজেদের মধ্যে আশেপাশে, ভেতরটা ভালো হতেই হবে গো। ভেতরটা ভালো না হলে ওইটা তুমি আর চেঞ্জ করতে পারবে না বড় হয়ে গেলে। ওটা যা করার এই ছোট থেকেই করতে হয়, ওদেরকে বলতেই হবে, বোঝাতেই হবে, যেরমভাবে হোক। কাউন্সিলিং এমন একটা জিনিস না, ওটা বড় হয়ে গেলে, বয়স হয়ে গেলে ভেরি ডিফিকাল্ট। ওই কাউন্সিলিংয়ে কিছু কাজ হয় না। কাকে সম্মান, মানে কাউকে অসম্মান করতে নেই, সকলকে সম্মানের সাথে দেখতে হয়। আর এখনকার দিনে মানে মানুষকে সম্মান খুব কম দেয় গো। বেবোকে ছোটবেলা থেকেই এই জিনিসগুলো মাথায় আমরা ঢুকিয়ে রেখেছি, যে রেসপেক্ট, আজ তুমি যদি লোককে করো, লোকেও তোমাকে সেই জিনিসটা ফেরত দেবে। আজ যদি আমি ডিসরেসপেক্ট দেখাই কাউকে, আমিও তার বদলে সেটাই পাবো। আমি মানে চরম অপমান আমাদেরকে করেছে এমনও প্রচুর মানুষ আছে, কিন্তু বেবো তাদের সঙ্গেও কোনো দিনও অসভ্যতা করেনি, অভদ্রতা করেনি, কারণ আমি ও শিক্ষা দিইনি। আমি সবসময় বলছি, তুমি যেটা ব্যবহার করছো তুমি করে যাবে। তুমি আজকে খারাপ ব্যবহার করলে তাহলে সেই মানুষটা তোমার মধ্যে কোনো পার্থক্য রইল না, সেটা বেবো ফলো করে। আজ যদি আমি না শেখাই না গো, কাল এটা বাড়তে 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 চরম জায়গায় পৌঁছে যাবে। এই যা। আর আজ দুপুরবেলায় যেহেতু কাল বেবোর স্কুল খুলে যাচ্ছে, তো আমি ভাবলাম চিকেন এনেছি, একটু চিকেন বিরিয়ানি করবো বাড়িতে। আমি যেরকম পারি আমার মতন করে গো, আমি হোটেলের মতন পারি না, এমনি বাঙালি বিরিয়ানি। তুমি যা বানাবে তাই খাবো। তো ওই কি, তুমি যা বানাবে, যেরকম বানাবে তাই খাবো। হ্যাঁ ওইটাই, ওই হোটেলের মতন ওই অনেক কিছু দিয়ে ওরকম পারি না,
কিন্তু ওই গোলাপ জল টল দিয়ে অল্প সামান্য, বেশি গন্ধ আমার ভালো লাগে না, তাই না বলো? ওই খাওয়া যায় না। ওই একটু করে দেবো, কাল বেবোর স্কুল খুলে যাচ্ছে, দেখতে দেখতে ছুটি শেষ। এরপরে ফাইনাল এক্সামও শুরু হয়ে যাবে, দেখতে দেখতে 12। মাঝে একটা ছুটি রয়েছে বোধহয়, মকর সংক্রান্তিতে ছুটি থাকবে। হ্যাঁ, কারণ সংক্রান্তির সময় তখন নিরামিষও খেতে হবে, তারপরে পিঠে টিঠে এগুলোও তো আছে, একটু চিতই পিঠে করবো ভেবেছি, আর তো দুধ পুলি এগুলো তো করবোই, আর পাটিসাপটা, ব্যাস, তার বেশি না। কি বাবা, কি বাবা, তুমি হ্যালো বলেছো সবাইকে? তুমি হ্যালো বলেছো সবাইকে আজকে? হ্যালো বলো। ও ও সে আবার জামাও করে নিয়েছে। এই দেখো, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এর মধ্যে না দই, আদা রসুন পেস্ট, নুন, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো সামান্য, আর বিরিয়ানির যে মশলা, আর একটু গোলাপ জল, ওই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। আমি যেরমভাবে করি বাড়িতে সেরমভাবেই এখানে আলু কেটেছি, যখন চিকেনটা কষাবো তার মধ্যেই আলু দিয়ে যেরকম কষায় ওরকম করিয়ে নেবো। পেঁয়াজ একটু বেশি দেবো, আগে তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে তারপরে যেরকম মাংস কষায় আলু দিয়ে ওরকম কষিয়ে, আর ভাতটা আলাদা করে নিয়ে তারপরে লেয়ারিং করব। হোটেলের মতন কিন্তু না, আমি আগেই বলে দিচ্ছি, আমি যেরকম সিম্পল বাড়িতে করি ওরমভাবেই, আর কোনো ডিম টিমও দেবো না। মানে এটা না দাদা বৌদি স্টাইল, না আরসালান স্টাইল, এটা কেন? ফোরলি স্টাইল। তুমি দাদা বৌদি জেঠু জেঠিমা এদেরটা খেতে গেলে তাদের দোকানে চলে যাও, এটা আমার মায়ের স্টাইল, ব্যাস। ওই তো ফোরলি স্টাইল বিরিয়ানি। হ্যাঁ, ও বাড়িতে যে যার মতনই করে, তাই কি না বলো তো? অত কি আমাদের সময় আছে? পেঁয়াজটাকে একবার ভাজো, তাতে জল দাও, দিয়ে আলুটাকে সেদ্ধ করো, ও বাবা, অত সময়ও নেই। আর প্লাস মামা আমার বাড়িরটাই আমার বেশি ভালো লাগে। না না, আজকাল বিরিয়ানি নিয়ে যা লেভেলে চলে গেছে লোকজন। আমি যেরকম করি ওরম দেখালাম, এটা ফার্স্ট এটা। আর পেঁয়াজগুলো কাটবো, এখান থেকে দুটো পেঁয়াজ সরিয়ে দেবো, স্যালাড করবো। শশাটা আনতে ভুলে গেছি গো, একটু শশা নিয়ে নেবো, শশা আর পেঁয়াজ স্যালাডে করবো, বাদ বাকি চিকেনে দেবো। এইটাই হবে, আর কোনো ডিম টিম দিচ্ছি না, কারণ অলরেডি কালকে আমরা ডিম খেয়েছি, সেই জন্য আর কোনো ডিম না, শুধু চিকেন দিয়েই হবে। পেঁয়াজটা ভেজে আমি একটু বেশি তেলে ভাজি, কারণ আমি তো আর ঘি টি কিছু দেবো না, যখন ওই লেয়ারিং করবো এর থেকে যা ঘি বেরোবে, মানে তেল ঘি মানে ওই দিয়েই লেয়ারিং করবো, সেই জন্যে যখন পেঁয়াজটা ভাজি একটু বেশি তেলে ভাজি। এবারে এই চিকেনটাকে ভালো করে এতেই কষিয়ে নেব, আর এর মধ্যে একটু পরে আলুগুলো দেবো, তারপরে আর ওদিকে ভাত করে নেবো, নিয়ে তারপরে লেয়ারিং করব। যখন লেয়ারিং করবো আবার দেখাবো, এখন চিকেনটা ভালো করে রান্না করে নিই। আমার কাল থেকে স্কুল শুরু হচ্ছে, তো এই জন্য বাবা এখন থেকেই পমেগ্রেনেটটাকে ছাড়িয়ে রাখছে। অ্যাট প্রেজেন্ট মোমেন্ট অ্যাপেলটা খাবো, তো এই জন্য মামা বাবা কি বললো, তুমি কাটো অ্যাপেলটা। অ্যাপেল কাটায় আমি এক্সপার্ট। সেই হুম কি করেছো তুমি? হুম 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 এরকম প্রিসিশন নিয়ে কেউ কাটতে পারবে আমার মতো? হুম আমার এত স্লো স্পিডেও কেউ কাটতে পারবে না। আমি বলেছি না আমি আমির খানের মতো পারফেকশনিস্ট। হুম হুম আচ্ছা, আপেল কাটা হয়ে গেছে, এরপরে বেদানার পালা। আপেলটা খা, হুম খেয়ে দেখ কিরকম। টেবিল ম্যাটের নেই বাবা, টেবিল ম্যাটটা নেই। কি রে? কিরকম খেয়ে দেখ। তুমি দিয়েছিলে অতটাও তো মিষ্টি ছিল না, হুম, সে মনে হচ্ছে বাবা কেটেছে বলে। 100 বার ডিফারেন্স, হাতের ডিফারেন্স। অ্যাপেলটা কি মিষ্টি লাগছে বাবা? 100 বার হাতের ডিফারেন্স থাকে। আচ্ছা, তাহলে এক কাজ করো, কাল সকালবেলা ওর তো স্কুল, হ্যাঁ 5:30টার সময় উঠে হুম তুমি ওর টিফিন সব করে দিলো, হাতের কামাল, হুম আরও টেস্টি হয়ে যাবে খাবার, বেবোরও খুব ভালো লাগবে। না না, আমি তো একটু পারফেকশন নিয়ে কাজ করি, ওই জন্য আমার একটু টাইম লাগে। এই জন্য তো বললাম 5:30। হুম এই দেখো নিচে না আগে এই মশলার থেকে যে তেল বেরিয়েছে এইটা দিয়েই করব, একটু তেল দিয়ে নিচে দিয়ে নিয়েছিলাম, তার উপরে ভাত দিলাম, এরপরে চিকেনের টুকরো দেবো। আচ্ছা, আমি আর একটুখানি
এটাই চিকেন যে রান্না করছি তারই তেল, আমি যেভাবে করি বাড়িতে, কোনো রেস্টুরেন্ট স্টাইল এসব কিছু না। আর এটার মধ্যে একটুখানি গোলাপ জল, কেওড়া জল অল্প একটু দেবো, বেশি গন্ধ হয়ে গেলে মুশকিল। বিরিয়ানির মশলাও ছড়িয়ে দেবো একটু। আমি ওই এভারেস্টেরটা ইউজ করি বাড়িতে, আর বানানোর অত খাইও না, বানাইও না। এই দেখ হলো। এরপরে দেব চিকেন। চিকেনগুলো জানো কি ছোট ছোট পিস দেখবে, যদিও বাড়িতে খাচ্ছি কোনো অসুবিধা নেই। এই দেখো ছোট্ট ছোট্ট টুকরো, মানে এত ছোট টুকরো করেছে। আমি তো সৌরভকে বললাম এত সকালবেলা অর্ডার করেছো বলেই মনে হয়, একটু বেলায় করলে হয়তো ঠিক ঠিক তো। যাই হোক, যা এসেছে ওই দিয়েই হয়ে যাবে। লেগ পিস কেউ বলবে বলতে? বাবারে, দেবো বলছে মা দাঁড়াও আমি চশমা পরে আসি তাহলে দেখবো। এইবারে আমি এর ওপরে না একটু গ্রেভি দেবো, কারণ এর সঙ্গে তার কিছু খাবো না, নয়তো খুব শুকনো হয়ে যায়, শুকনো হয়ে যাবে ভাতটা। একটুখানি এরকম চিকেনগুলোর ওপরেই গ্রেভি দেবো। আলু আমি একদম ওপরে দিই, নয়তো ঘেটে যায়। আমার মেয়েও এখানেই বসে আছে গন্ধর চোটে। ঠিক আছে, এরপরে আবার সাদা ভাত দেবো, এরকম করে পুরো লেয়ারটা বানাবো। ভাতটা না আমরা যে নর্মাল বাসমতিটা খাই সেটাই, এটা কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো ওই বিরিয়ানি রাইস এরকম কিছু না। একটু ভিজিয়ে রেখেছিলাম, বেশ লম্বা লম্বা হয়েছে। হ্যাঁ বাবু, চালটা এরপর এরকমই সাদা ভাত আবার দেবো, ওই যেরকম প্রথমটা বানালাম ওই রকমই বানাবো। একটুখানি মিক্স করে দিচ্ছি। বাবা হ্যাঁ কালারটা ও ঠিক আছে, সেরা সেরা। বাড়ির যেরকম হয় গো ওরম বাড়াবাড়ি। আর গন্ধটা, গন্ধটা তো একেবারে মানে চরম গন্ধ একেবারে। বাড়ির যেরকম হয় গো সেরকম বাড়াবাড়ি কিচ্ছু নাই, বারবারই আমার বলছি। তো যথেষ্টই ভালো লাগছে। আর আমার বাড়িতেই কলকাতার বেশি বিরিয়ানির মতো বিরিয়ানি হয় না এটা। আমি 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 একবার এক্ষুনি- কেন, এটা 1,00,000 বার বলবো আমি। আমি এক্ষুনি দাঁড়িয়ে বাবাকে বলছিলাম যে এখানে বিরিয়ানির থেকে এটা অনেক ভালো খেতে। এটা নিশ্চয়ই। মানে ভালো খেতে ইন দ্য সেন্স ফ্লেভারটাই পুরো আলাদা। হ্যাঁ মানে বিরিয়ানি যে এরকমও হয়, আমি বারবার সকালবেলা থেকে একই জিনিস বলে যাচ্ছি, আমার দোকানের থেকে বেশি বাড়িটাই ভালো লাগে। কালারখানা দারুণ এসছে কিন্তু, হ্যাঁ মিক্সড কালার, সাদা হলুদ মেশানো। কোনো কালার দিই না। না না সেইটা না, সুন্দর এসছে হ্যাঁ। কালারটা। গন্ধটা যা বেরোচ্ছে, ও হো হো, এখনই ইচ্ছা করছে এখানেই হাতে নিয়ে খেয়ে নি। নিজেকে আটকে রাখতে পারছি না আমি। খেয়ে দেখতে হবে কিরম হয়েছে সেটা। সে তুমি যেটা বানাও ওটা ভালোই হয়। একটা আলু দিয়ে দিই, বাবাকে দিয়ে দে, হুম, বসে আবার। চলে এসো বাবা, বাবা চলে এসো বাবা। ও দোকানের থেকে আলাদা কিন্তু অপূর্ব, ভালো। দোকানের থেকেও ভালো। অপূর্ব। এক্সিলেন্ট। সত্যি আমার দারুণ হয়েছে। বলো বাবা। আর আমাদের কলকাতা বিরিয়ানির স্পেশালিটি, সাইড ডিশ আলাদা করে প্রয়োজন পড়ে না। শুধু বিরিয়ানি একেবারে পুরো স্টার বাজিমাত করে দেবে, ভালো লাগছে, ভালো লাগছে খেতে, তাই না? পুরো ব্যালেন্স হয়েছে একদম। ব্যালেন্স হয়েছে। নিজেরটা নিজেই বলছি এখন। আচ্ছা বাবা, হুম। এইসব বিরিয়ানি টিরিয়ানি খেলে তখন আর ডায়েটিং করতে হয় না বলো? বিরিয়ানি হেলদি খাবার।
না মাম্মা, এটা ঠিকই, ডায়েটিং করার কোনো প্রয়োজনই নেই। এত ভালো যখন হয় তখন তো আরোই করা উচিত না। মামা এত কষ্ট করে বানিয়েছে, হুম সেটাকে হুম। খাবো না আমরা? আমি কষ্ট করে বানিয়েছি বলেই ওরা খাচ্ছে, না হয়তো ওরা খায় না। বলো, তোমার তো খারাপ লাগবে না না খেলে? বাচ্চা বেটা। এখন বসেছি ব্লগটাকে এডিট করতে, কারণ কাল সময় হবে না সকালবেলায়। সোমবার অফিস রয়েছে, প্লাস বেবোর স্কুল খুলে যাচ্ছে। আর অফিস মানে কি, আমার তো এমনিতেই ভোরবেলায় 4:30টার সময় উঠে পড়তে হয়। এই শীতকালটায় ভীষণ কষ্ট হয় ওই টাইমটায় উঠতে। কিছু করার নেই, কারণ আমার ক্লায়েন্ট অস্ট্রেলিয়ান, তো ওদের টাইম অনুযায়ী আমার শিফট টাইমিং। তো সেই এই শীতকালটায় ভারী কষ্ট হয় উঠতে ওই টাইমে। সারা বছর এমনি গরমকাল, বর্ষাকাল এইসবে তো অসুবিধা হয় না, কিন্তু এই শীতকালটায় খুব অসুবিধা হয়। তো যাই হোক, কিছু করার নেই, ওটা একেবারেই আনঅ্যাভয়েডেবল। আর বেবোর তারপরে স্কুল খুলে যাচ্ছে, যেরকম বললাম। বেবো এখন পড়ছে শর্মিষ্ঠার কাছে, শর্মিষ্ঠা এতক্ষণ টিউশন নিয়ে তারপর ওকে পড়াতে গেছে। বেবোদের কালকে খোলা মাত্রই সমস্ত রিভিশন টেস্ট শুরু হচ্ছে। কালকে রয়েছে হচ্ছে কেমিস্ট্রি আর ম্যাথস, এই দুটোর পরীক্ষা রয়েছে কালকে। তো শর্মিষ্ঠার কাছে একটু দেখে নিচ্ছে ও। তো এই, আর আজকে সকালবেলা আহ, চায়ের টেবিলে যে ডিসকাশন হয়েছে আমার আর শর্মিষ্ঠার, একটু লম্বা চওড়াই হয়েছে ডিসকাশনটা জানি, কিন্তু কি বলতো, যখন দেখি না আজকালকার ছোট ছোট বাচ্চারা ভুল পথে চলে যাচ্ছে, তখন মানে ভীষণ কষ্ট লাগে ভেতর থেকে, যে কোথাও তো একটা গন্ডগোল হচ্ছে। মানে আইদার মানে কি বলবো, মডার্ন প্যারেন্টিং টেকনিক্সে কিছু গন্ডগোল হচ্ছে কিনা, বা বাচ্চাদের সাইকোলজিক্যাল কোনো জিনিস তাদেরকে আহ, এই কাজগুলো, ভুল কাজগুলো করতে বাধ্য করছে কিনা, এইগুলো নানান রকমের চিন্তা আসে। আর আমরাও তো বাবা মা হই, তো সেই জন্য এই চিন্তাগুলো ভীষণ রকমভাবে মাথার মধ্যে খেলে আমাদের। তো সেই জন্যই, আর সেই জন্য মানে কি বলবো, শর্মিষ্ঠা আমি অনেকদিন ধরেই ভেতরে ভেতরে চলছিল জিনিসগুলো, কিন্তু আজকে ভাবলাম যে না, মানে কথার কথায় এই কথাগুলো, টপিকগুলো উঠেছিল বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেই জন্যই একটু কনভারসেশনটা একটু লম্বা হয়ে গেছে। আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। আর এন্ড করার আগে যেরকমটা আমি বলে থাকি, যে আমাদের ব্লগে যদি আজকে কিছু ভালো লেগে থাকে, তাহলে আমাদের ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সাথে সাথে কমেন্টসের মাধ্যমে লিখে জানাও তোমাদের কীরকম লাগছে। আশা করি ভালো লাগছে। আমাদের ব্লগ যদি আজকেই কেউ প্রথমবার দেখে থাকো, তাকে অনুরোধ রইল, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর তোমরা সাথে থাকলে তবেই আমরা আরও এনকারেজ পাবো এগিয়ে যাওয়ার জন্যে, আমাদের ফোরলি ফ্যামিলিকে আরও স্ট্রং করার জন্যে। সবাই খুব ভালো থেকো। কাল থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে। সারা সপ্তাহের জন্য সকলের জন্য শুভকামনা জানালাম ফোরলি ফ্যামিলির তরফ থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট।